ওয়েলকাম টু মাই ফার্স্ট লং ভিডিও। আজকে দেখাবো একটা ধোকলা রেসিপি। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। প্রথমে 1 বাটি বেসন, আধা বাটি টক দই, একটুখানি লবণ আর একটুখানি সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর একটুখানি জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে জল দিলে হবে না, আবারও একটু জল দিতে হবে। একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি। একটা বাটিতে একটুখানি চিনি, একটুখানি জল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হলে ভালো করে ফেটিয়ে বাটিতে ঢেলে দিতে হবে। ব্যাটারটাতে ঢালা হইলে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে ফেটিয়ে সাইডে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যেটা বাটিতে বানানো হবে ওই বাটিতে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে সাইডে রাখা লাগবে। ব্যাটারটাতে ইনো, তারপরে একটু জল দিয়ে আবারও ফেটানো লাগবে। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে। ফেটানো ভালো করে লাগবে। ফেটানো হলে ওই বাটিটাতে সাথে ট্রান্সফার করে দিতে হবে। ট্রান্সফার করা হয়ে গেছে। ওইদিকে দেখুন চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিছি একটুখানি জল দিয়ে। জলটা গরম হয়ে গেছে। এবার বাটিটা বসাইয়া দেব। বাটিটা বসায় একটু ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন হয়ে গেছে। এবার একটা প্যান বসাইয়া একটুখানি সয়াবিন তেল, একটুখানি সরষে, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দিয়ে, কারি পাতা না থাকলে একটু ধনিয়ার পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে একটু জল দিবেন। দেওয়ার পরে একটুখানি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেছে। দেখুন তরকারি রেডি। এইদিকে চাকু দিয়ে সাইডটা ভালো করে বাটি একটা থালিতে ঢেলে দিতে হবে বাটিটা। দেখুন ধোকলা রেডি। এবার কেটে নিন। কাটা হয়ে গেলে তরকাটা ঢেলে দিতে হবে। তরকাটা ঢেলে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার দেখুন কি সুন্দর ধোকলাটা হয়েছে, তুলতুলে নরম, দেখতেও খুব সুন্দর হয়েছে।